নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে রয়েছে। আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হলো ক্ষীরোদ কাতলা। খুব সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটার মধ্যে খুব কম তেল মশলায় খুব কম উপকরণে তৈরি হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল, ফেসবুক হোক কিংবা ইউটিউব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে, পেজটাকে ফলো করে নিন এবং সাবস্ক্রাইব করে নিন। প্রথমে মাছটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখার পরে আমি কাতলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর খুব সামান্যই লবণ ব্যবহার করেছি। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট রেখে দিচ্ছি। এদিকে আমি কেটে নেব পেঁয়াজ। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কুচিয়ে নেব। যে যতটা সম্ভব মিহি করে কাটলেও হবে, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আমি এখানে এরকম একটা মিডিয়াম সাইজের থেকেও একটু ছোট একটা পেঁয়াজ ব্যবহার করেছি। আর এর সাথে নেব একটা টমেটোটা নিয়েছি একটা মাঝারি সাইজের। টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেছে। পেঁয়াজ টমেটো কেটে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার আমি তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি কিন্তু খুব অল্প তেলে মাছটাকে ভাজছি, কারণ আমি এই তেলে রান্নাটা করব না। যেহেতু আমি মাছের মধ্যে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, সেই জন্য এই তেলটা ব্যবহার করব না। সেই কারণে খুব অল্প তেলেই মাছটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন বেশ লাল করে ভাজা হতে শুরু করেছে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নেব। মাছগুলো ভাজার পর তুলে রেখে ওই তেলটাকে, মাছ ভাজার তেলটাকে সরিয়ে রেখে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আমি আরও 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটাকে এবার হালকা করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি, একদম যেন পেঁয়াজ লালভাবে ভাজা না হয়। মোটামুটি একটা ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ ভাব আসবে, সেই পর্যায়ে অবধি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো, বেশ 4-5টা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো টমেটো কোচানোটা। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, যাতে এগুলো বেশ লাল করে ভাজাও না হয় আর এর মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধটাও না থাকে। এখানে নিয়েছি 1 বাটি দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নিয়ে নিলাম আমি ময়দা। এবার ভালো করে দুধের মধ্যে ময়দা আর দুধটাকে ভালো করে গুলে নেব। গুলে রেখে দিয়েছি। এদিকে দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা মটরশুঁটি। টমেটো বেশ অনেকটা নরম হয়ে এসছে, কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। মটরশুঁটিটা দেখুন বেশ একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে দেব 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনের গুঁড়ো। ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এই ময়দা দুধ মেশানোটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে এবার মিশিয়ে দিচ্ছি। এটা দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, দুধটা বেশ ফুটতে শুরু করবে। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি আর তার সাথে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের পিসগুলো। ভাজা মাছের পিসগুলো দিয়ে মশলার সাথে একটু এপিটোপিট করে নেব। ভালো করে একটু এপিটোপিট করে নিয়েছি। এবার এটাকে একটু ফুটতে দেব, মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য।
দেখুন বেশ ঝোলটা ঘন হয়ে ফুটে উঠেছে। এবার নামানোর আগে দেব একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে আমি অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ক্ষীরোদ কাতলা। খুব অল্প উপকরণে একটা খুব স্পেশাল রেসিপি, যেটা আপনারা যে কোনো উৎসবের দিন হোক, বাড়িতে গেস্ট এলে যে কোনোভাবেই এটা তৈরি করতে পারেন। আর রেসিপিটা কিন্তু যেমন সাদা ভাতের সাথে ভালো লাগবে, ঠিক তেমনই পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।